এই ফান্ড কালেক্ট আমারটা দেন, মানে এই বাস্তু নিয়ে যেটা আনানি করবেন, তখন জাতির কাছে একটা প্রশ্ন হয় যে আসলে কি তাহলে ফান্ড কালেক্ট করলে হয়তো বা কিছু পকেটে উঠে। আসলে আমরা কাদা চোরাচুরি করতে চাই নাই। আমি যেহেতু উদ্যোগ নিছি, আমি এটা করতে চাই। কিন্তু মাঝ পথে কেউ যদি আইসা বলে আমাদেরকে আপনি পারবেন না, আপনি আমাকে হস্তান্তর করে দেন, তাহলে এটা আমার জন্য লজ্জার, আমার কিশোরগঞ্জের জন্য লজ্জার। কারণ মেন উদ্যোগটাই ছিল আমার, এবং আমি নিয়েছিলাম উদ্যোগটা। এখন মাঝ পথে কেউ আইসা আমাকে কাটা হয়ে দাঁড়াইতেছে এবং বলতেছে আমাকে দিয়ে দেন। সে হিসাব দিচ্ছে না আমাদেরকে, সে কি ফান্ডিং করতেছে, বরং আমাকে বলে তাকে দিয়ে দিতে। আমি যদি আমার ভাই ব্রাদার এবং কি পুরো দেশ নিয়ে যদি আমি একটা মাথা হিসেবে কাজ করে 20 লক্ষ টাকা প্লাস করে ফেলি, বাকিটাও আমি করতে পারবো। কিন্তু কথা কোনো একজন লোক যদি আইসা বলে যে আমাকে হস্তান্তর করে দেন, তাহলে ভাই বিষয়টা কিভাবে ভাই এই মাইক্রোফোনের দিকে, মানে যখন যখন আমাদের সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে, যখন শুনবে যে এই ফান্ড কালেক্ট আমারটা দেন, মানে এই বাস্তু নিয়ে যেটা আনানি করবেন, তখন জাতির কাছে একটা প্রশ্ন হয় যে আসলে কি তাহলে ফান্ড কালেক্ট করলে হয়তো বা কিছু পকেটে উঠে। জাতির কাছে প্রশ্ন হয়ে যায়। তখন কিন্তু আমরা যারা না, আপনারা যারা মানবিক কাজ করেন, আপনারা বাধাগ্রস্ত হবেন, আপনারা এই কাজ করতে পারবেন না তো। কারণ এইটা যখন এই যে আইসা সেরা যে ফান্ড কালেক্টের দায়িত্ব আমাকে দেন, দায়িত্ব হস্তান্তর করার মানে কি জানেন, তখন এই যে মানে আপনার কাছে আমি চাইলাম, আবার আপনি দিচ্ছেন না, হয়তো বা আপনি এটা উদ্যোক্তা এই জন্য দিচ্ছেন না, আবার আমি চাচ্ছি, আমি পাচ্ছি না বিধায় আমি চলে যেতেছি আগে। তার মানে তখন জাতি এটার মধ্যে একটা সন্দেহ, একদম মানে অস্পষ্ট একটা ইয়ে মানে থেকে যায় যে জাপসা যে আসলে তাহলে ফান্ড কালেক্ট করলে হয়তো বা যে কালেক্ট করে মানে অনেক টাকা লাভ হয়। এটা আমারও কিন্তু প্রশ্ন। তাহলে আরেকটা বিষয় হচ্ছে আমি উঠতেছি, আমি এখানে ফান্ড কালেক্ট করতে আসি নাই, আমি যেটা দেওয়ার সেটা দিলাম, আমি আজকে এখান থেকে বিদায় নিলাম, বাকিটা আমরা সকলে দোয়া করি যেন উঠা যায় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।